এখন বাজে সকাল 9টা। চলে এসেছি রান্নাঘরে আর ফার্স্টেই ব্রেকফাস্টের জোগাড় করে নিচ্ছি। বাদামটা সর্ষের তেলে ভাজছি, আজকে মুড়িটাও বাদামের সাথে ভাজবো। সকালবেলা তো জানোই আমরা মুড়ি, বাদাম, পেঁয়াজ এগুলো মাখা খাই। তো আজকে তো অয়ন বাড়িতে আছে, কালকে অফিসে গিয়েছিল। আজকে ভালো করে মুড়িটাকে বাদামের সাথে ভেজে নিয়ে একটু পেঁয়াজ, আদা আর লঙ্কা কুচো এগুলোর সাথে মাখবো। চাও বসিয়ে দিলাম, চায়ের মধ্যে একটুখানি চা পাতা আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। বিট নুন দিয়ে ভালো করে আগে পেঁয়াজ, লঙ্কা, আদাটাকে মেখে নিচ্ছি। তারপর তার মধ্যে মুড়ি বাদামটা অ্যাড করে দেব আর একটুখানি চানাচুরও নেব। আর চা খাচ্ছি যেহেতু, তাই একটুখানি বিস্কিটও সাথে নেব। এই বিস্কিটটা নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমার ক্র্যাকজ্যাক যেটা, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এখানে মুড়িটাও মেখে নিয়েছি। এবার চলে যাব একেবারে সামনের ঘরে আর চায়ের মধ্যে দুধটাও আগে দিয়ে দিই। চাটা তো ফুটছে, চাটা হয়ে গেলেই একেবারে সামনের ঘরে চলে যাব। গিয়ে আগে চলো ব্রেকফাস্টটা করে নিই, চা হয়ে গেছে। সকালের মুড়ি খাওয়া হয়ে গেছে, এখন দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি। আজকে পালং শাক হবে আর মাছ ভাজা হবে, ব্যাস। আর কালকের একটু ডাল ছিল, মুগের ডাল, তো সেটাকে শুকনো করে নিয়েছি। শুকনো মুগের ডাল আর পালং শাক, মাছ ভাজা। তো এখন ভাবছি পালং শাকের জন্য কুমড়ো, আলু, পটল এগুলো সমস্ত কিছু কেটে নেব। পালং শাকটা একটু ঝোলঝোল করে করব। আর আজকে অয়ন বাড়িতেই আছে, অয়নের এখন 3 দিন অফিস হয়ে গেছে, তো বাকি দিনগুলো বাড়িতেই থাকছে। তো আজকেও বাড়িতে রয়েছে। তো চলো এবার তাড়াতাড়ি করে পালং শাকের জোগাড়গুলো করে নিই, মানে কুটে কুটে সব জোগাড় করে নিই। পালং শাকের জন্য দেখো সমস্ত যে সবজি কাটাকাটি করব, সামনের ঘরেই তার সাজিয়ে নিয়েছি। টিভি দেখবো আর এদিকে সবজিগুলো কাটবো। এখন না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে খুব কোমরে ব্যথা হতে থাকে, আর ডক্টরও বলেছে ব্যাক পেন যাতে না হয়, তাই বেশিরভাগ সময় যেন বসেই কাজ করি। তো দেখো এদিকে কুমড়ো, আলু, পটল আর বিট সমস্ত কিছু কেটে নিয়েছি। আজকে পালং শাকে একটু বিটও অ্যাড করব। বিটটা খাওয়া শরীরের জন্য খুব ভালো। আর এদিকে চলো রান্নাঘরে যাই আর রান্নাটাও বসিয়ে দিই। অলরেডি না 11টা বেজে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। রান্নাটা অবশ্য করতে করতে একটু লেটই হবে, খেতে খেতেও লেট হবে। ফার্স্টে সাদা তেলে একটুখানি বড়ি ভেজে নেব। এই বড়িটা আনিয়েছি হচ্ছে যে মনের যে বড়ি, সেটা আমাজন থেকে আনিয়ে নিয়েছি, বিউলির ডালের বড়ি। এবার ভাবছি না শীতকালে আমি নিজেই ঘরে বিউলির ডালের বড়ি করব। তাহলে আর এত দাম দিয়ে মানে অনলাইনে আনতে হবে না। আগে না আমি নিজেই বড়ি বানাতাম বাড়িতে, তো এখন আর বানানো হয় না, সময় এত থাকেও না আর পেরেও উঠি না এখন আর। তো দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই তেলটা কিন্তু রিফাইন্ড অয়েল নয়, দেখো এটাও কিন্তু কোল্ড প্রেস সূর্যমুখীর যে তেল সেটা, এটাও আমাজন থেকে আনিয়েছি। আর রান্নাটা করব সর্ষের তেলে। তো দেখো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, বড়িটা ভেজে তুলে রেখেছি। একটু 5 ফোড়ন ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটু তেজপাতা অ্যাড করব, ব্যাস আর কিছু না। এরপর সবজিগুলো একসাথে একটা একটা করে দিয়ে দেবো। ফার্স্টে ভাবলাম আলাদা আলাদা করে দিই, তার ভাবলাম থাক গিয়ে একসাথেই সব সেদ্ধ হয়ে যাবে, তো একসাথেই ঢেলে দিলাম। তো একটু ঢেকে রাখবো। আর ওদিকে আমি পালং শাকের যে মশলাটা করব সেটা মিক্সিতে করে নেব। ফার্স্টে ড্রাই রোস্ট করব, তারপরে একটু জল দিয়ে বাটবো। এর মধ্যে একটু গোটা জিরে, রাঁধুনি, 5 ফোড়ন আর আদা, কাঁচা লঙ্কা এই দিয়েই বাটবো। ফার্স্টে ড্রাই রোস্ট করব মশলাগুলো, তারপর জল দিয়ে আদা আর তোমার ওই কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। পালং শাকটা দেখো ধুয়ে নিয়েছি, 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। সবজিগুলো এখানে একটু হালকা সেদ্ধ সেদ্ধ হচ্ছে। আর এই যে এখানে আমি মশলাটাও বেটে নিয়েছি। এটা কিন্তু একদম ফাইন বাটা সেটা নয়, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই, সব সেদ্ধ হয়ে যাবে একেবারে সবজির সাথে। তো আমি একটু দানা দানা মশলাই রেখেছি, জাস্ট 2 বার মিক্সারটা ঘুরিয়েছি। তো দেখো পালং শাক হয়ে গেছে, একটু ঝোল ঝোল পালং শাক। বড়িটাও কিন্তু আগেই অ্যাড করেছি, বড়িটাও বেশ একটু নরম হলে ভালো লাগবে ঝোলের মধ্যে। আর যদি একদম ড্রাই করতাম পালং শাকটা, তাহলে বড়িটা উপরে মুখে পড়লে ভালো লাগতো। তো দেখো এখানে আগের দিনে একটু মুগ ডাল ছিল, সেটা শুকনো করে নিয়েছি। আর তার সাথে করব মাছ ভাজা। আগের দিন কাতলা মাছ নিয়ে এসেছিলাম, তো ওই কাতলা মাছটা আজকে শুধু ভাজা করে নেব। আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, ভাতটা হোক তারপরই মাছ ভাজাটা বসাবো। তো দেখো ভাতটাও হয়ে গেছে, মাছ ভাজাটাও করে নিয়েছি। এইবার একেবারে প্লেটে নিয়ে সোজা চলে যাব টেবিলে। অয়ন তো আজকে বাড়িতে আছে বললামই, অলরেডি না বসতে বসতে 2:30 বেজেই গেছে। অয়নের অনকল চলতে থাকে, এটা ওটা কাজ থাকে, তো খেতে খেতে একটু দেরি হয়েই যায়। আর তার সাথে একটু গন্ধরাজ লেবু নিয়েছি, শুকনো ডালের সাথে খাবো।
তো টেবিল একেবারে গুছিয়ে রেডি। আর ওদিকে দেখি অয়ন কি করছে, ওকে একটা ডাক দিই, নইলে আরও দেরি হবে। তো এই দেখো বসে বসে কাজ করছে, ওদিকে আমি ভিডিও এডিট করছি। খাওয়া হয়ে গেছে, এবার এসে একটু বসলাম। এবার টিভি দেখবো, আর টিভি দেখবো এখন, বা একটু বাদে হয়তো শোবো। এখন অলরেডি 3:30 বেজে গেছে, 4টে নাগাদ হয়তো গিয়ে একটু শোবো। আর বাইরেটা একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। কালকে রাতে এত বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি হলো না। ব্যাঙ্গালোরে না এখন এরকমই হচ্ছে, ভীষণ ড্রাই হয়ে গেছে। চারপাশে গাছপালা হয়তো কেটে ফেলছে। ব্যাঙ্গালোর আর আগের মতো নেই। কোথায় এখন মানে রোজ বৃষ্টি হবে, কোনো বৃষ্টিই নেই। এখন বসে বসে দেখি, টিভি দেখি। আর এত ড্রাইনেস বেড়ে গেছে না, বডিও ড্রাই হয়ে যাচ্ছে। এখন তো রেগুলার দেখছি আমার নাক দিয়েও না রক্ত চলে আসছে, এত ড্রাই হয়ে গেছে বডি। তো যাই হোক, এখন একটু বসে টিভি দেখি, 4টের সময় গিয়ে একটু শোবো। আবার সন্ধেবেলা না, রাত্রিবেলা 8টা নাগাদ আমি আবার হাঁটতে যাই নিচে, তো তখন আবার হাঁটতে যাব। চলো।